হ্যালো ফ্রেন্ডস, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো চানা মশলা। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 200 গ্রাম মতন কড়াই আগের দিন রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা প্রেসারে দিয়ে সামান্য জল আর সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে 6টা সিটি দিয়েছি কুকারে। তারপরে এবার রান্না শুরু করে দেব। এখানে কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, তাতে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দালচিনি, আর আমি দিয়েছি একটা স্টার অনিস, যাতে একটা স্মোকি স্মেল আসে। আর দিলাম সামান্য পরিমাণে জিরে আর একটু জোয়ান। জোয়ানের ফ্লেভারটা খুবই ভালো লাগে এই চানা মশলাতে। এবার মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা যায়। তারপর এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুন দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষাবো। তারপর একে একে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। আর আমি এখানে দেবো একটু চানা মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ ধরেই কষাতে হবে একটু, যতক্ষণ না তেল ছেড়ে আসে। তেল ছেড়ে গেছে। আমি সামান্য পরিমাণে একটু মশলা ধোয়ার বাটি ধোয়া জলটা দিয়ে আর একবার মশলাটা কষিয়ে নেব। দেখুন সাইড থেকে কত তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর টমেটো বাটার সময় জল দিলে রান্নাতেও মশলা কষানোর সময় অনেকটা জল বেরিয়ে যায়, তাই টমেটো বাটার সময় জল না দেওয়াই ভালো। আর আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে আর সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি যে কড়াইটা সিদ্ধ করে নিয়েছিলাম সেটা জল শুদ্ধই দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু কড়াইটা সিদ্ধ লবণ দিয়েছিলাম তাই এখানে সামান্য পরিমাণে লবণ দিলাম। লবণটা দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই ঝালটা আপনাদের পছন্দ মতনই দেবেন। তারপর আমি চাপা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এই সময় টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে হাই ফ্লেমে রেখে আমি আরও 2 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপর গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দেব। দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।